আজকে ভিডিওতে শেয়ার করব তোমরা হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট কিভাবে করবে, তার ফুল প্রসেস। তার আগে তোমরা হেয়ারের যে কন্ডিশন সেটা দেখে নাও। ভীষণ ড্রাই, ডাল, ড্যামেজ এবং ভীষণ তোমার রাফ যে হেয়ারটা, তার মধ্যে ড্যান্ড্রফ এবং খুবই বাজে কন্ডিশন হাফ লেন্থের নিচ থেকে, মানে হাফ হেয়ারের নিচের থেকে উপর থেকে, মানে ধরো মিড লেন্থের উপরের থেকে একদম যে এন্ড লেন্থ অবধি সেই পর্যন্ত হেয়ারটাতে কিচ্ছু নেই, জাস্ট শুধুমাত্র চুলটাই মানে বড়, আদার্স আর কিছু নেই। তো এখানে ক্লায়েন্ট একদম স্ট্রিক্টলি ডিটারমাইন্ড হয়ে এসেছিলো কোনোভাবেই স্ট্রেটনিং স্মুথিং করা যাবে না, যে কোনো প্রোটিন ট্রিটমেন্ট করে দিতে হবে। তো এখানে প্রোটিন ট্রিটমেন্ট করার জন্য আমরা ন্যানোপ্লাস্টিয়া ডিসাইড করি। তো ন্যানোপ্লাস্টিয়া করার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের এখানে শ্যাম্পু করতে হবে। তো আমরা এখানে শ্যাম্পু করে নিয়েছি খুব ভালো করে। তোমাদের যে ট্রিটমেন্টের প্রি শ্যাম্পু যেটা, সেটা দিয়ে খুব ভালো মতন হেয়ারটাকে ওয়াশ করতে হবে এবং হেয়ার অ্যাকর্ডিং এখানে কাজ করতে হবে। ঠিক কত পার্সেন্ট ওয়েট হেয়ারে কাজ করবে, কতটা ড্রাই হেয়ারে কাজ করবে, কখন ব্লো ড্রাই হবে, কখন ব্লো ড্রাই হবে না, প্রোডাক্টের কোয়ান্টিটি কীরকম হবে, মালসিফিকেশন কীরকম হবে, এই সমস্ত কিন্তু ব্যাপার রয়েছে। তো তোমরা যারা এই সব জিনিস ইন ডিটেলসে শিখতে চাইছো, তাহলে তোমাদেরকে জয়েন করতে হবে আমার স্কিন এবং হেয়ার ক্লাসে, বা জয়েন করতে পারো হেয়ার মাস্টার ক্লাসে, বা জয়েন করতে পারো একদমই জানুয়ারি মাসের 10, 13, 17 যে 3 দিনের একটা হেয়ার কেমিক্যালের উপর ক্লাস হচ্ছে, যেখানে তোমরা স্ট্রেটনিং, স্মুথিং, কেরাটিন এই 3টে জিনিস হ্যান্ডস অন প্র্যাকটিসের সাথে শিখতে পারছো। এবং প্র্যাকটিসের যে প্রোডাক্ট সেগুলো তোমাদেরকে সব এখান থেকে প্রোভাইড করা হবে। তো তোমরা যারা 3 দিনের এই ক্লাসটা করতে চাইছো, ঝটপট নিজের যে সিটটা সেটা বুক করে নাও এবং ডিটেলস এবং অ্যাডমিশনের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো পেজে যে অফিসিয়াল নাম্বারটা দেওয়া রয়েছে সেটাতে। এর বাইরে 1 মান্থের যে কোর্স আছে, যেটা স্কিন এবং হেয়ার, সেটা জানুয়ারি মাসে শুরু হবে। আর 10 ডেজের যে হেয়ার কেমিক্যাল মাস্টার ক্লাস যেটা আছে, সেটা শুরু হবে ফেব্রুয়ারির লাস্টের দিকে। তো যার যেরকম দরকার সেই অ্যাকর্ডিং তোমরা নিজেদের যে সিটটা বা কোয়ারিজটা সেটা করতে পারো। সিটের সংখ্যা খুবই লিমিটেড, সেই জন্য তোমরা যত তাড়াতাড়ি সম্ভব নিজের যে অ্যাডমিশনটা সেটা করিয়ে নাও। হ্যাঁ, আর সব রকম কোর্সের জন্যই কিন্তু অনলাইন এবং অফলাইনের সুবিধা রয়েছে। যাদের পসিবল তোমরা অনলাইন ক্লাস করতে পারো, যাদের পসিবল অফলাইন করার তারা অফলাইন করতে পারো। তো দুটোর সুবিধাই রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রোডাক্ট অ্যাপ্লিকেশান হয়ে গেল। প্রোডাক্ট অ্যাপ্লিকেশান করার পর আমাদের রেস্টিং টাইম থাকে, তো তখন আমরা হয় শাওয়ার ক্যাপ বা এরকম ক্লিন র্যাপ দিয়ে যে হেয়ারটাকে ভালো মতন ঢেকে দেওয়া হয়, যাতে হিটটা খুব ভালো মতন হয় এবং প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি ফার্স্ট কাজ করতে পারে। তারপর এখানে প্রোডাক্টটা খুব ভালো মতন মালসিফিকেশান করা হচ্ছে, স্প্রে করে মালসিফিকেশান করার পর এখানে যে আমাদের প্রোডাক্টটা সেটাকে ড্রাই করতে হবে। তো এক একটা কোম্পানির এক এক রকমের নিয়ম থাকে। কোনো কোম্পানিতে তোমার হচ্ছে প্রোডাক্টটা 50% ধুয়ে দিতে হয়, কোনো কোম্পানিতে হচ্ছে 80% ওয়াশ করতে হয়, কোনো কোম্পানিতে 20% ওয়াশ করতে হয়, কোনো কোম্পানিতে শুধু ড্রাই করতে হয়। তো এগুলো হচ্ছে কি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, সব কোম্পানির সেম নিয়ম হয় না। তো তোমরা একদমই কনফিউজড হবে না যে না একটা ভিডিও দেখেছিলাম সেখানে এরকম বলেছে, একটা ভিডিও দেখেছি সেরকম এরকম বলেছে। তো কীভাবে কাজ করতে হবে সেটা তুমি যেই ব্র্যান্ড নিয়ে কাজ করছো বা যেই কোম্পানির সাথে কাজ করছো, তাদের যেরকম নিয়ম প্রোডাক্ট অ্যাপ্লিকেশানে, তোমাকে ঠিক সেইভাবেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। তো আমি আজকে যেই ব্র্যান্ড নিয়ে কাজ করছি সেখানের প্রসেসটা ঠিক এইরকম। তো সেইভাবে এখানে আমি কাজ করছি। এখানে কোনো রকম ওয়াশ নেই, মালসিফিকেশান এবং ড্রাই। তো এখানে ফুল দেখতে পারলে হেয়ারটাকে ড্রাই করা হলো, ড্রাই করার পর ব্লো ড্রাই করা হলো, স্ট্রেট ব্লো ড্রাই করে এখানে আমি আয়রনিং করছি। তো আয়রনিংয়েরও কিন্তু যে টেম্পারেচার হবে, কতটা পাতলা কতটা থিক কোয়ান্টিটির হেয়ার নিতে হবে, কোন হেয়ারের জন্য কত টেম্পারেচার, কোন হেয়ারের জন্য কতটা থিকনেস, এই সমস্ত কিন্তু খুব ভালো মতন হাতে ধরে বা একটা প্রপার গাইডেন্সে শেখাটা খুব দরকার। তার কারণ এই ছোট জিনিসের উপর কিন্তু আফটার রেজাল্ট বা ফিনিশিং রেজাল্ট সেটা ডিপেন্ড করে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ হেয়ারটা ফুল আয়রন করা হয়ে গেছে। এখানে আয়রন করার পর এখানে ক্লায়েন্টের হেয়ারটা নিচ থেকে হালকা একটু ট্রিম করা হবে, যাতে সেটা ম্যানেজেবল এবং হেলদি লাগে দেখতে।
একদমই খুবই অল্প করে এখানে ট্রিম করা হচ্ছে। তারপর এটা ছিল ফাইনাল রেজাল্ট, যেটা এই যে রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আফটার ওয়াশের পর থাকবে না। আফটার ওয়াশের পর কিন্তু একটা ন্যাচারাল স্ট্রেট লুক আসবে। তোমরা ভেবো না প্রোটিন ট্রিটমেন্ট করলে পরে যে ক্লায়েন্টের হেয়ার ছিল সেই হেয়ারটা থেকে এরকম হয়ে যাবে, একদমই না। এই হেয়ারটা কখনোই একটা প্রোটিন ট্রিটমেন্টে পাওয়া সম্ভব না। তোমাকে স্ট্রেটনিং স্মুথনিং করলেই কিন্তু এটা তোমার পার্মানেন্ট লুক হবে। যেহেতু ক্লায়েন্ট এখানে প্রোটিন ট্রিটমেন্ট করছে, প্রোটিন ট্রিটমেন্টে আফটার ওয়াশ যখন হবে তাহলে তখন কিন্তু একটা ম্যানেজেবল স্ট্রেট থাকবে, একদমই ফোকাস স্ট্রেট হবে না। আশা করছি